ओम नमो भगवते वासुदेवाय। सर्वकर्म फलं श्री श्री हरि प्रभु जगद्बंधु सुंदरायमस्तु। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदमदर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्दे ब्रह्मो शिवरात्रं पञ्चतत्त्वं सर्वेणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धु सुन्दरं। वन्दे अहं परमानन्दं महाभद्र परमा कृष्ण गौर जगद्बन्धु। वन्दे भक्त जगद्गुरुं मुखं करोति वाचालं भोगं लङ्घयति गिरिं जत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। स्वस्ति न इन्द्रो विद्युश्रवः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तास्करिण्यमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। समवेत सुधी सकलेर रातुल चरणे अधमेर दंडवत प्रणाम निवेदन करছি। आज माधवपुरे श्री खোকন মাধব দাদা জীবনের আয়োজনে যে সাপ্তাহিক ইষ্টগোষ্ঠী অনুষ্ঠানে সবাই ছুটে এসেছেন ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করার জন্য, হরিনাম কীর্তন আনন্দ করার জন্য, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করার জন্য। এ নিত্য চিরকাল ছুটে চলা, আজ প্রথম নয়, আজই নিত্য নতুন নয়। এ ছুটে চলা অনাদিকাল ধরেই চলছে। এটি হলো সাধনা। এই যে আসলেন নিমন্ত্রণ পেয়ে বা অনিমন্ত্রিতই হয়ে, যে যেভাবেই যেখানেই শুনেছেন, ছুটে এসেছেন ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণে, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে হরিনাম কীর্তন আনন্দ করার মানসে। এখানে কোনো কিছু চাওয়ার জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়, এখানে দেওয়ার জন্য আর নেওয়ার জন্য। আমি কি দিতে পারি, এই কথাগুলোই আছে ভাগবতী। আমি কি পেতে পারি, এই কথাগুলোও আছে ভাগবতে। আমার দেওয়ার মতো কিছুই নেই, আমার দেওয়ার মতো কিছুই নেই। কারণ জগতের যা কিছু দেখি না কেন, অর্থ বিত্ত সম্পত্তি পরিবার পরিজন সবই ভগবানের। আমার কিছুই নেই, কারণ আমি আসছি খালি হাতে, চলেও যাব খালি হাতে। কিছু নিয়েও এসেনি, কিছু নিয়েও যাব না। তাই আমি কন্দর্পশূন্য অবস্থায় আছি এবং কন্দর্পশূন্য অবস্থায় আমায় চলে যেতে হবে। এই কথাটুকু যে যত দ্রুত গতিতে মেনে নিতে পারবে, তার জীবন তত দ্রুত গতিতে আনন্দময় হবে। কারণ সে তত দ্রুত গতিতে বুঝে ভগবান চরণে শরণাগত হবে। এজন্য দেখবেন
রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে লিখছেন, কথাগুলোকে যদি হৃদয় দিয়ে শ্রবণ করি তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কোথায় থাকতে বলছে? বলছে চরণে নয়, আমরা তো ভগবানের চরণ চাই। আর কবিগুরু বললে আমি যেন তোমার চরণ ধুলার তলে জায়গা পাই, তাহলেই আমার জীবনের সার্থকতা। এটি শ্রীমতী রাধারানীরও আরতি। অন্তিম দশায় পঞ্চভূতের দেহটাকে উদ্দেশ্য করে বিধাতাকে প্রশ্ন করেছে, বিধাতা আমার দেহটা তো ক্ষিতি অপতেজ মরুদ বোম দ্বারা তৈরি, তাহলে ক্ষিতি অংশ মানে মাটি, এই মাটি অংশ যেন মাটিতে মিশে যায়, যে কোনো জায়গার মাটিতে নয়, যেখান দিয়ে আমার গোবিন্দ করবে গমন সেই মাটিতে যেন মিশে যায়, তাহলে আমি ওই মাটিতে থেকেও গোবিন্দ চরণ পাবো। এটি শ্রীমতী রাধারানীর আরতি। সেটিকেই কবিগুরু লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ভগবান সব সয়, দুইটা জিনিস শুধু সইতে পারে না, একটা হলো ভক্তের মনের অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। আমাদের এই জায়গাটাই বেশি অহংকারে পরিপূর্ণ। এটা যতক্ষণ হৃদয়ে আছে ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য বলছে আমার দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, ভগবান আমায় আমার দেহটা দিয়েছে, আমার মন দিয়েছে, আমার দুটি হাত দিয়েছে, চোখ নাক কান দিয়েছে, শরীরে 18টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। আমি ভগবানের দেওয়া জিনিসকেই ভগবানকে নিবেদন করতে পারি, প্রার্থনা করতে পারি, ভগবান এ তোমার দেওয়া দুটি চোখ যেন অন্য কিছু নাহি দেখে, তোমার দেওয়া দুটি কান যেন অন্য কিছু নাহি শুনে, তোমার দেওয়া মুখ যেন শুধু তোমার কথাই বলে, আনো কথা যেন না বলে। এটা কি দিতে পারি না? বলছে ভগবানের কাছ থেকে কি পেতে পারি? ভগবান দেখবেন গীতায় সুন্দর করে বলছে, মনমায়া ভগবত ভক্ত মাঝামি মাও নমস্কুর, তোমার মনটা আমায় দাও তাহলে আমি তোমার হব। ভগবান আমায় কি দিতে পারে? এই কথাটাও শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছে, যে যথা মাং প্রবদন্তেই তাকে স্তব্যই ভজামি অহম, যে যেভাবে আমায় ভজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি। আমি যেভাবে ভগবানকে ভালোবাসবো ভগবানও সেইভাবেই আমায় করুণা করবে। কারণ আমি যদি কৃপার পাওয়ার আশা করি ভগবান কৃপা দিতে পারেন, আমি যেমন চাইবো তেমনই পাবো। এই যে চাওয়াটাই হলো সাধনা, আর পাওয়াটাই হলো ভগবানের করুণা। এই কথাটাই সুন্দর সাবলীল করে বলছেন বিশ্ববর্ণ দার্শনিক পরম গুরুদেব বৈষ্ণবাচার্য ডক্টর মহানামদ ব্রহ্মচারীজি। বলছে সসীম মানুষের প্রধাবন অসীমের দিকে, অসীম ভগবানের অবতারণ সসীমের প্রাণ করে, মানুষ উঠে ভগবান নামেন, মানুষ উঠে সাধনায়, ভগবান নামেন করুণায়, দেখা হয় খেয়ার ঘাটে। যদি আমাদের সাধনা থাকে তাহলে ভগবানের করুণা পাওয়া সম্ভব হয়। এই যে ছুটে আসলেন এটাই হলো সাধনা। এই যে আজকের কত ভক্তদের সঙ্গ পাচ্ছেন, হরিকথা আস্বাদিত হচ্ছে, হরিনাম সংকীর্তন করছেন, বলছে এই যে ভগবানের কৃপা পাচ্ছে এটাই হলো ভগবানের করুণা। আমি আপনি জানি না ভগবান কোন রূপে, কোন বেশে, কোন ভাবে, কার মধ্য দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়ে কৃপা করুণা করছে, সেই বোঝার সাধ্য আমাদের নেই।
কারণ চৈতন্য চরিতামৃত বলছে, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সম্প্রদায়াচার্য শ্রীপাদ মহেন্দ্রজিও বলছে প্রভু অন্ধসুন্দরকে উদ্দেশ্য করে, যাহারে জানাও সেই জানে গুণ সাধন দুর্লভ তুমি, ভজন করে কজন জানে কৃপা করে না জানালে পরে। যদি তিনি ধরা না দেয় তাহলে তাকে ধরার কোনো সাধ্য নাই, তিনি তাকেই ধরা দেয় যিনি তাকে ধরতে চায়। যদি আমার চাওয়াটা আরতি প্রীতি আকুলতা বেকুলতাটা ভালো থাকে, তাহলে ভগবানের কৃপা পাওয়ারও আমি যোগ্য হয়ে উঠতে পারি। এই কথাগুলো কেন এতক্ষণ বললাম জানেন? একটা প্রসঙ্গের অবতারণা করার জন্য। এতক্ষণ যা বলছি এগুলো সব হলো ভূমিকা, অর্থাৎ পটভূমিকা তৈরি করলাম। কারণ একটা প্রশ্ন কেন জানি মাথার মধ্যে ঘুরপাক খায়। প্রশ্নটার উত্তর যেমন আমি খুঁজি, আমার মনে হয় আপনারাও খুঁজেন। আর এর মধ্যে অনেক নিষ্ঠাবান, শ্রদ্ধাবান, জ্ঞানবান ভক্ত আছে যারা আমার সে অধিকতর জ্ঞান রাখে, জানে। কারণ বিশিষ্ট জনের আবাসভূমি মাধবপুর, এখানে সবাই প্রভুগত প্রাণ, তাই প্রভুকে সম্পর্কে ভালো ধ্যান ধারণা রাখবে, এটাই স্বাভাবিক। প্রতি সপ্তাহে ইষ্ট গোষ্ঠী হয়, তার মানে এরা যে কত কিছু জানে তা তারাও জানে কিনা জানে না, এত কিছু তারা জানে, এত কিছু চর্চা হয় কল্পনাতে। কত ভাগ্য করে যে জন্ম হয়েছে আপনাদের মাধবপুরে, তাই আপনারা এখন কল্পনা করতে না পারলেও একটা সময় বুঝবেন। জায়গাটার নামই হলো মাধবপুর, ভগবানের নামে। জায়গার নাম নিলে ভগবানের নাম নেওয়া হয়। ভগবান বলছে, নাম নামাকারী বহুদা নিজ সর্বশক্তি স্থাপিতা নিয়মিত সারানা কৌল। আরো বলছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে না পড়েছে হরি। মাধবপুরের নাম নিলেও ভগবানের নাম হয়, তা কত ভাগ্য। তারপরে প্রতি সপ্তাহে ইষ্ট গোষ্ঠী হয়, সপ্তাহান্তে অন্তত বৃহস্পতিবার, তাও দেখেন লক্ষ্মীবারে। একেবারে লক্ষ্মীমন্ত হয়ে সবাই ছুটে আসে ভগবানের চরণ তলে, যে সব ভুলে যায়। তাহলে লক্ষ্মী আপনাদের কাছে তো থাকবেই, ধরাবাদ। আপনাদের এত লক্ষ্মী বোঝার দরকার নাই, কারণ আপনারা নিজেরাই লক্ষ্মী। শুধু মেয়েরা না, ছেলেরাও লক্ষ্মী। সবাই লক্ষ্মী বারে ভগবানের কাব্য। ভগবানকে বলতে পারবেন, সারাদিন সপ্তাহ না করলেও একদিন তো তোমার নাম করি, স্বর্গে আমি যাবই যাব, তুমি না নিলেও যাব। একদিন অন্তত ওখানে গিয়ে বসিত, হরিনাম করিবা না করি বসিত, এতেও তো লাভ, এতেও তো আনন্দ। যে প্রশ্নটির অবতারণা, সেটি হলো প্রভুর ইষ্ট গোষ্ঠী হয়, সঙ্গানুষ্ঠান হচ্ছে, ভক্তবৃন্দের আগমন হচ্ছে, কীর্তন আনন্দ হচ্ছে, প্রসাদ সেবা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমরা যারা বাইরে থাকি তারাও ওই বৃহস্পতিবার আসলে ওই সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকে, কখন ওই সোহাগদার পঙ্কজদা ভিডিও করবে আর আমরা দেখবো ঘরে বসে যে আজ কোথায় কার বাসায় কি হচ্ছে। তাই আমরা যারা দূরে থাকি তারাও কিন্তু ফলো করি যে কি হয়। তাই এত কিছুর পরে একটি প্রশ্ন থেকে যায়, আমরা কতজন জানি যে প্রভু জগৎবন্ধু সুন্দর কে? প্রভু জগৎবন্ধু সুন্দর কে? তিনি কোথায় এসেছেন, কি তার কাজ? এই প্রভু বন্ধু সুন্দরের এমন কি করে গেছে যেটাকে আমরা স্মরণ মনন চিন্তন করতে হবে? কত মানুষ আসলেন, কত মানুষ চলে গেলেন, প্রভুকে স্মরণ করতেই হবে কেন? অনেকের মধ্যে জানার আগ্রহ থাকে, প্রভু জগৎবন্ধু সুন্দর আসলে কে? আমার মতো অর্ডিনারি মানুষ
নাকি অবতার, নাকি মহাপুরুষ মহাত্মা, নাকি ভগবান? কি আপনারা জানেন? তো আপনারা তো জানার কথা, আপনারা জানেন। তবে মার কাছে মহামারীর গল্প করতে মাঝে মধ্যে ভালো লাগে, তাই আমি একটু গল্প করেই নেড়ে যাই। প্রভু জগৎবন্ধু সুন্দর কি, যদি কারোর মধ্যে জানার আগ্রহ থাকে সে শুধু জানতে পারে, যে জানতে চায় না সে জানবে কিভাবে? এজন্য জানার আগ্রহটাই হলো সাধনা। আর তারপর আগ্রহ থাকলেই ভগবানের করুণায় তাকে জানা যায়। যদি ধরা দেয় তবে ধরা যায়। তা আমি যদি ধরতে নাই শিখি তাহলে ধরবো কিভাবে? প্রভু জগৎবন্ধু সুন্দর মানুষ নাকি ভগবান অবতার সেটা তো পরে আছে, দরকার নাই জগৎবন্ধুকে আপনার ভগবান বলা। আছে না কিছু মানুষ দেখবেন জগৎবন্ধুর নাম শুনলেও নাক ছিটকায়, যে এ আবার কেডা, এরে আবার এত পূজা ভক্তি করার দরকার। তারপরে আবার রাধা কৃষ্ণ নিতাই গৌরের মধ্যে বসে, এ আর একটা ভেজাল। এরপরে আপনারা বছরে 2 বার আঙিনায় যায় প্রভুর উৎসবে দোসরা কাটতে, গিয়ে দেখে ওখানে আবার জগৎবন্ধু একলা। মাধবপুরে দেখলাম যে সবাই মিলে আছে, রাধা কৃষ্ণ নিতাই গৌর। আর আঙিনায় গিয়ে দেখি আবার একা, ওখানে রাধা কৃষ্ণ নাই, নিতাই গৌর নাই। তাহলে আঙিনায় ঠিক নাকি মাধবপুর ঠিক? এরকম একটা প্রশ্ন থাকে না? তারপরে কেউ কেউ কিনা আবার বলে, থাক বাবা আর যাইতাম না, আঙিনায় গিয়ে দেখছি ওখানে রাধা কৃষ্ণ নাই, তার মানে আর যাইতাম না। এরকম পাবলিক হয়তো বা 2-1টা পাওয়া যাইলেও যাইতে পারে। এমন কিন্তু দুর্ভাগ্য, তো বাইরের মানুষের কথা বলি, আরো দুর্ভাগ্য চরমতর যে আমার ঘরের মানুষ এমন পর্যায়ে আছে কিনা পাশের বাড়ির দিদি বলছে জগৎবন্ধুর পায়ে তুলসী দাও কে, ওনার মাথায় দিতে হবে, কিনা ওই দিন থেকে তুলসী পাতা দেওয়াই বন্ধ। আছে না এমন পাবলিক? এরপর তোমরা আবার জগৎবন্ধুর মধ্যে বসাইছো কেন, নিচে বসাও, রাধা কৃষ্ণের পাশে বসে না। কিনা দেখা গেল জগৎবন্ধুর আসন থেকেই বাদ দিয়ে দিল। ওদিকে দেখা যাবে এই পাবলিকরাই প্রতিদিন গোষ্ঠীতে যায়, গুরুদেব আসলো গুরু গুরু বলে কাইন্দা গলা ভাষায়, আছে না? ওদিকে দেখবেন নিজের ঘরে ঠিক মতো প্রভুর পূজাও করে না, ঠিক মতো ঠাকুর ঘরে আছে কিনা নিজেও জানে না। দীক্ষা নেওয়া লাগে একটা, তাই মহারাজ আসলেই ওই ডাক্তার বাবুর সাথে যোগাযোগ করে দেয় পয়সা করে। এবার দীক্ষা নেওয়াও শেষ, গুরুর নামটাও ভুলে যায়। তারপরে যদি বলে যে তোমার গুরুকে, বলে ওই আইছিল ডাক্তার বাড়ি ওই গোসাইয়ের কাছ থেকে, ওই গোসাইয়ের কাছ থেকে নিয়েছে, ওনার নামটাও ঠিক মতো বলতে পারে না। কি দুর্ভাগ্য আমাদের! তাহলে গুরুর নামই যিনি জানে না, তিনি ভগবানের সম্পর্কে জানবে কিভাবে? ভগবানকে জানবে কিভাবে? তাই আগে গুরু পাদপদ্মকে প্রাণ ভরে স্মরণ করা যায়, তাহলে ভগবানকে জানা যায়। এই জন্য দেখবেন খুব সুন্দর করে আমার শ্রীগুরু মহারাজ আচার্য কান্তিবন্ত ব্রহ্মচারী মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে জগৎবন্ধু কে। তিনি খুব সুন্দর ছোট্ট একটি উত্তর দিয়েছেন। উত্তরটা কেমন? বলছে, প্রভু জগৎবন্ধু সুন্দর কে জানি না, জানতেও চায় না। তিনি ভগবান অবতার মহাপুরুষ, এত কিছু নিয়ে আমার বিচার করার সময় নাই। তবে কি জানো, আমার গুরুদেব মানে আমার গুরুদেবের গুরুদেব বলছে মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের মতো বিশ্ববর্ণ দার্শনিক, যিনি ভাগবত গঙ্গোত্তরী, যার ভাগবত ফেলালাভ করে না এমন কোন বৈষ্ণব আচার্য হতে পারে না। বলছে সেই মহারাজ বলছে জগৎবন্ধু ভগবান, অতএব আমার গুরু বলছে জগৎবন্ধু ভগবান। এই অভ্রান্ত সত্য, এখানে কোনো ভুল হতে পারে না। এটা হলো গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি অবিচল শ্রদ্ধা, যে আমার গুরু বলছে জগৎবন্ধু ভগবান। আর দ্বিতীয়টি হলো আমার হৃদয়ের বিশ্বাস শ্রদ্ধা, আমার হৃদয়ের মধ্যে যে অকাট্য প্রমাণ আছে তা জগতের আর কাউকে তো বলে বা দেখিয়ে দেওয়া সম্ভব নয়।
তাই প্রভু যখন যাকে যতটুকু করুণা করবে সে ততটুকুই বুঝবে যে প্রভু বন্ধু সুন্দর কে। যদি কেউ মনে করে যে প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবান না, তাহলে আমার প্রশ্ন হলো তিনি কাকে ভগবান মনে করেন? কৃষ্ণকে, রামকে, গৌরকে? আমি বলবো, আমি প্রমাণ করে দিতে পারি আমার জগৎবন্ধু যদি ভগবান না হয় তাহলে রামকৃষ্ণ গৌর ভগবান হওয়ার যোগ্যতা রাখে না। কারণ আপনি রামকৃষ্ণ গৌরকে ভগবান বলতেছেন কোন যুক্তিতে? তার চেয়েও বড় বড় যুক্তি আছে, প্রমাণ আছে প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলাতে। আপনি ভগবান রামচন্দ্রকে ভগবান বলতেছেন রামায়ণ বলে, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলতেছেন গীতা ভাগবত করে, আপনি গৌরকে ভগবান বলতেছেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত করে, আপনি প্রভু জগৎবন্ধুকে যে ভগবান বললেন না, আপনি কোনদিন কি বন্ধুলীলা তরঙ্গিনী গ্রন্থখানা পড়ে দেখছেন? আপনি পড়লে তো জানতেন তিনি কে। আপনি পড়েনও না, শুনেনও না, শুধু যুক্তি তর্ক দাঁড় করা যে আমি ওটা মানি না, এই জন্য আগে পড়তে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান সে কথা আছে শ্রীমদ ভগবত গীতায়, লিখছে কি মহামণি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গীতা কোন গ্রন্থের অন্তর্গত? মহাভারতে। ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান আছে কোন গ্রন্থে? আছে ভাগবতের মধ্যে। এগুলো ভগবান চলে যাওয়ার বহুকাল পরে রচনা। মহাপ্রভু চলে যাওয়ার 50 বছর পরের রচনা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত। আপনি তাই পরে বলতেছেন তারা ভগবান। আর বন্ধুলীলা তরঙ্গের রচনা হয় প্রভুর লীলা চলাকালীন সময়ে। এখানে কোনো ভুল হতে পারে না। 50 বছর আগের ঘটনা, অনেক সময় অনেক কিছু তো ভুলও হইতে পারে না? অনেক কিছু তো মিস হইতেই পারে। কারণ শোনা কথা আর দেখা কথা কি এক হয়? শোনা কথা আর দেখা কথা কি এক হয়? বলছে বন্ধুলীলা তরঙ্গিনী যিনি লিখছেন কবিবন্ধু ব্রহ্মচারীজি বা মহানন্দ ব্রহ্মচারীজি, তারা প্রভুকে দেখে দেখে লীলা লিখেছেন। আর চৈতন্য চরিতামৃত ভাগবত যারা লিখছেন তারা 50 বছর পরে সরগোস্বামীগণ থেকে শুনে শুনে লিখেছেন। তা শোনা কথা বেশি গুরুত্ব নাকি দেখা কথার বেশি গুরুত্ব? আপনি বাসমতি চাল কোনদিন খান নাই, আপনাকে যদি বলি বাসমতি চাল দেখে দুর্গন্ধ আছে, আপনি কি স্বীকার করবেন না? আপনি তো দেখেন নাই, খানও নাই। আর আমি যদি বলি না বাসমতি চাল থেকে অমৃতের স্বাদ আছে, আপনি খানও নাই, দেখেনও নাই, তাহলে আপনি বিশ্বাস করবেন না। আর আপনি যদি খেয়ে দেখেন, ধরে দেখেন, তাহলে বুঝবেন না রে বাবা, তুমি যে বলছো দুর্গন্ধ আছে, অমৃতের স্বাদ আছে তা না, ওর মধ্যে তো সত্যি একটা অন্যরকম ফেলে, সেটা দুর্গন্ধ নয়, আসলেই ঠিক। তাই দেখা কথার গুরুত্ব বেশি নাকি শোনা কথার গুরুত্ব বেশি? বন্ধুলীলা তরঙ্গিনী বললে বোঝা যাবে যে প্রভু জগৎবন্ধু সুন্দর কে। এটা শুধু বন্ধুলীলাই নয়, বন্ধুলীলাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ লীলায়ও কৃষ্ণকে পরীক্ষা করেছিলেন। যিনি তাকে ডেকে আনলেন কংসের কারাগারে, সেই দেবকী বসুদেবের কাছে বসে স্তব স্তুতি করলেন। ভাগবত পড়লে দেখবেন যে ব্রহ্মা কর্তৃক গর্ভ স্তুতি একটা অধ্যায়ই আছে ভাগবতে। 10ম স্কন্ধের 1ম অধ্যায় পড়লে দেখবেন সেখানে বলাই আছে ব্রহ্মা কর্তৃক গর্ভ স্তুতি। যে কারাগারে বসে ব্রহ্মা স্তুতি করলেন যে ভগবান তুমি আবির্ভূত হও দেবকীর গর্ভে, আমি তোমাকে পাদ্যার্ঘ নিবেদন করি, চরণে সমর্পণ করি, কত কথা বললেন। আর সেই ব্রহ্মাই কিনা
আবার যখন কৃষ্ণ ভগবান গোচারণ ভূমিতে রাখালের বেশে খেলা করে, তখন বলে আমার ভগবান রাখাল হতে পারে না, আমার ভগবান কারো এঁটো খেতে পারে না। তাই ব্রহ্মা ভগবানের পরীক্ষা করে, গোধন চুরি করেন, রাখাল চুরি করেন, কৃষ্ণ আর কি চুরি করেন, তার সে ব্রহ্মা বেশি বড় চুরি করেন। আছে না, দেখবেন আপনারা তো ভাগবত পড়েন শুনেন, ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মার দর্প হরণ করার জন্য ভগবান বিভূতি শক্তি দ্বারা সব সৃষ্টি করেননি, একটি বছর ধরে লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিভূতি দ্বারা। শেষে যে চুরি করলেন, চোর বাড়ি গিয়ে দেখেছে আমার মতো আরো 100 দাঁড়িয়ে আছে। যে চুরি করছে ব্রহ্মা, সে ব্রহ্মলোকে গিয়ে দেখে বাবা আমি কোন ব্রহ্মা, আমার সে বড় ব্রহ্মদেব ব্রহ্মলোকে বসে আছে। শেষে নিজেই হেরে গিয়ে এসে চরণ ধরছে, ভগবান ক্ষমা করো, তোমারে পরীক্ষা করা আমার সাধ্য না। দেবরাজ ইন্দ্র ভগবানকে পরীক্ষা করেনি, কয়েকদিন আগে অন্নকূট গেছে তাই না, ভগবান শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছিলেন না সপ্তাহকাল ব্যাপী, দেবরাজ ইন্দ্র ভগবানকে পরীক্ষা করে। দেখবেন এমন লীলা আছে গৌরাঙ্গ লীলাতেও, প্রত্যেকটি লীলাকে কৃষ্ণ গৌর বন্ধু লীলাকে যদি পাশে পাশে দাঁড় করান, তবে বুঝবেন প্রভু বন্ধু সুন্দর কে। সেই গৌর সুন্দরের লীলায়ও আছে। কোন একদিন শ্রীমান মহাপ্রভু শিবাশঙ্করের বিষ্ণু কর্তায় এসে বলছে, মুই কৃষ্ণ, মুই রাম, মুই নারায়ণ, আমি সব, তোমাদের যা কিছু সব আমায় দাও। সেদিন সবাই নবদ্বীপবাসী মহাপ্রভুকে যে যা পারছে সব সেবা দিলেন, মহাপ্রভু একা সবার দেওয়া সেবা গ্রহণ করলেন। যখনই এই সংবাদ শান্তিপুরে অদ্বৈতর কাছে গেলেন, অদ্বৈতাচার্য যার আহ্বানে মহাপ্রভু এসেছিলেন, দেখবেন গৌরচন্দ্রিকার মধ্যে কীর্তনটা কত মার্মিক। আপনারা তো অদ্বৈতাচার্যের বাড়ির লোক, মহাপ্রভুরও বাড়ির লোক, এই সিলেটেরই তো লোক আপনারা, সিলটি তাই না, এই আপনাদেরই ঘরের মানুষ। অদ্বৈতাচার্য গঙ্গা জলের মধ্যে গলা সমান জলের মধ্যে নেমে গঙ্গা জল আর তুলসী দিয়ে ডেকে ডেকে কেঁদে কেঁদে ভগবানকে এনেছেন। আর যখনই আজ সংবাদ পেলেন মহাপ্রভু বিষ্ণু কট্টায় বসছে, তখন বাড়ি বসে সংকল্প করছে। মহাপ্রভু বসছে কোথায়? নবদ্বীপের শিবাস অঙ্গনে। আর অদ্বৈতাচার্য হলো শান্তিপুরে, শান্তিপুরে বসে সংকল্প করছে, হে মহাপ্রভু তুমি যদি ভগবানই হও, আমার ডাকা ভগবানই হও, মদন মোহনই হও, তবে তোমার আজ পরীক্ষা হবে। কি পরীক্ষা? আমি তোমার কাছে যাব, গিয়ে প্রণাম করব। যদি তুমি ভগবান হও, তবে তুমি আমার মস্তকে চরণ ঠেকাইবে। আর যদি তুমি জগন্নাথ মিশ্রের ছেলে হও, তোমার সাধ্য নাই আমার মাথায় চরণ ঠেকাইবা। কারণ তোমায় আর তোমার বাবা আর আমি সহপাঠী, তাই তোমার সাধ্য নাই আমার মাথায় তোমার চরণ ঠেকানো। এই কথাটা বলছে কোথায়? শান্তিপুরে। যখন আসলেন নবদ্বীপে শিবাসঙ্গনে, এসে দেখলেন মহাপ্রভু আছেন বিষ্ণু কট্টায়। অদ্বৈতাচার্য সীতা দেবীকে সহ নিয়ে পাদ্যার্ঘ্য নিবেদন করলেন, সরপূজারে পূজা করলেন। পূজা করে যখন প্রণাম করলেন, মহাপ্রভু চরণ ঠেকাইলেন। আনন্দে শিবাসঙ্গনে নাচেন আর গড়াগড়িদার হুঙ্কার দিয়ে বলেন, আমি পূজা প্রমাণ করতে আসলাম, আমি আজ আমার সব ভ্রান্তি দূর করলাম। মহাপ্রভু আসলেই আমার ডাকা অভিন্ন মদন মোহন। যিনি ডাকলেন তিনি পরীক্ষা করে নিলেন। প্রভু বন্ধু সুন্দর বলছে, বাজারে মেটে হাতলি কিনতে গেলে বাজায়ে কিনিস, আমায় বাজাতে ছাড়বি কেন, বাজায়ে নিস। প্রভুকে পরীক্ষা করার কথা প্রভু নিজেই বলছেন। অতুল সম্পত্তি ঠাকুর
যিনি সম্প্রদায়াচার্য শ্রীপাদ মহেন্দ্রজিরও গুরু, তৎকালীন সময় 3খানা মাস্টার ডিগ্রি পাস, সর্বস্ব ত্যাগ করে যিনি রাস্তায় রাস্তায় হরিবোল হরিবোল বলে চিৎকার করে, যার নামই হয় হরিবোলা ঠাকুর। অদ্বৈত সেই অতুল চম্পটি ঠাকুরও প্রভুকে পরীক্ষা করার জন্য দিল্লিগামী মেট্রো ট্রেনের উপরে শুয়ে পড়েছিলেন, সেই বোম্বেগামী ট্রেনের মধ্যে শুয়ে পড়েছিলেন। আজ প্রভু পরীক্ষা করে দেখব যে এই ট্রেন তো কোথাও থামে না, যদি ট্রেন থেমে যায় তবে বুঝবো তুমি ভগবান। ঠিকই সেভাবে শুয়ে পড়লেন, কোন সংকেত ছাড়াই সেই ট্রেন একেবারে অতুল সম্পদের কাছে এসেই চলন্ত ট্রেন এসে থেমে গেলে সেদিন থেকে হুঙ্কার দিলেন, আর মনে কোনো ভ্রান্তি ধারণা নাই, আমি অভ্রান্ত ভাবে ঘোষণা করি প্রভু জগৎ বন্ধু ভগবান। তাই প্রভুকে পরীক্ষা করা সুযোগ আছে, করে নেন না। তবে আবার বেশি পরীক্ষা করলে প্রভু বলছে পরীক্ষায় আত্মা পচে যায়। পরীক্ষা করেন, প্রভুকে জানেন, প্রভুকে জানার চেষ্টা করেন, প্রভু সম্পর্কে বিভিন্ন গ্রন্থাদি অধ্যয়ন করুন, প্রভুর সম্পর্কে লীলা কথাগুলো শ্রবণ করুন, তারপরে বলুন জগৎ বন্ধু ভগবান কি ভগবান না। আমি জানতে চাই না, শুনতে চাই না, শুধু বিভ্রান্তি ছড়াইতে ভালো জানি। আজকের আপনি যদি বলেন যে প্রভু ভগবান, আপনি না বলেন তাতে কি আসে না। আমি যদি বলি জগৎ বন্ধু মানুষও না, তাতে কিছু আসে যায়। আমার ভগবান যদি মৎস্যরূপ ধারণ করতে পারে, মৎস্য অবতারে আছে না, কুর্ম রূপ ধারণ করতে পারে, বরাহ রূপ, বরাহ বুঝেন তো, বরাহ মানে শুকর। আমার ভগবান যদি বরাহ রূপ হতে পারে, নরসিংহ রূপে অর্ধেক মানুষ অর্ধেক পশু হতে পারে, তাহলে আমার ভগবান জগৎ বন্ধু হইলে দোষটা কোথায়? দোষ আছে কোথাও? দোষ হলো ভগবানের না, দোষ হলো আমার মনে। দোষ ভগবানের লীলায় না, ভগবানের কথায় আচরণে নয়, আমার মনের মধ্যে দোষ। প্রভু জগৎ বন্ধু সুন্দর, তার লীলার মধ্যে 50 বছর সমগ্র লীলার মধ্যে তিনি কখনো দুর্গা রূপে মহা অষ্টমীর দিনে পাবনায় ভক্তদের দর্শন দিয়েছিলেন। এমন লীলা আসে না গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায়? মহাপ্রভু তো দুর্গা রূপ ধারণ করেছিলেন। কৃষ্ণ লীলায় আসে না ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপে দর্শন দিয়েছিলেন না মা দেবী রাধা ঠাকুরানীকে দর্শন দিয়েছিলেন না যখন জটিলা কুটিলা তাকে ধরতে গিয়েছিলেন আয়ান ঘোষকে নিয়ে, যে আয়ান তোর বউ কার পূজা করে দেখবি, কৃষ্ণ পূজা করে। আমরা তো বলি তুই তো স্বীকার করিস না, আজকে চল দেখ না কার পূজা করে। দেখে রাধা রানী হেরে যাচ্ছে, দেখে কৃষ্ণ ভগবান নিজেই কালীর রূপ ধারণ করেছিলেন, কারণ আয়ান ঘোষও কালীর সাধক ছিলেন। সেদিন জটিলা কুটিলাকে ধমক দিয়েছিলেন, আমার স্ত্রী মায়ের পূজা করে আর তোমরা বলো কৃষ্ণ পূজা করে, তোমাদের কথা আর শুনি না। ভগবান কালী রূপ ধরেছিলেন না, গৌর সুন্দর ধরেছিলেন না, প্রভু বন্ধু সুন্দর তো ধরেছিলেন। প্রভু বন্ধু সুন্দর শুধু দুর্গা রূপেই নয়, শুধু দুর্গা রূপেই নয়। দেখুন সুন্দর একটি লীলা, প্রভু বন্ধু সুন্দর আছেন শ্রীধাম শ্রী অঙ্গনে, মহাগম্ভীরা লীলা চলমান। 16 বছর 8 মাস আলো বাতাসীন একটি বদ্ধ কুটিরের ভিতরে শ্রীঅঙ্গনে আছেন ক্ষেত্র বসাক নামে এক ভক্ত। শিবরাত্রির দিন হঠাৎ করে রাত্রিবেলা গভীর রাত, ক্ষেত্র বসাকের মনের মধ্যে ইচ্ছা জাগলো, আজ শিবরাত্রির ব্রতের দিন একটু শিব পূজা যদি না করি তাহলে কেমন হয়। ভাবতে ভাবতে তিনি শিব পূজার সবকিছু আয়োজন করলেন। হঠাৎ করে মনে হলো আমি তো প্রভুর কাছে আছি, তাই আমি শিব কোথায় খুঁজে পাই? আমার সবই তো প্রভু, তাহলে আমি আবার শিবের পিছনে কেন ছুটি? এই মনে চিন্তা করে কি করলেন, দুঃসাহসিকতার পরিচয় দিয়েই ক্ষেত্র বসাক ঢুকে গেলেন মন্দিরের ভিতরে।
গিয়ে দেখেন প্রভু শায়িত অবস্থায় আছেন। প্রভুকে শিব জ্ঞান মনে করেই ক্ষেত্রবসক সেদিন শিবের জন্য যেসব সে বিল্ল পত্র বিভিন্ন অঞ্জলি দ্রব্যাদি এনেছিলেন, সব প্রভুকে চন্দন লেপন করে করে দিয়েছিলেন। প্রভু বন্ধু সুন্দর সেদিন শিব রূপে দর্শন দিয়েছিলেন ক্ষেত্রবসাককে মহাগম্ভীরায় শ্রীরাম শ্রী অঙ্গনে। যখনই বিল্লপত্রার অঞ্জলির সমাপন হলো, হঠাৎ করে প্রভু বন্ধু সুন্দর হাত পাতলেন। যিনি কথা বলে না, কারোর কাছে কিছু চায় না, সেবায় কৃষ্ণদাসজি এত আরতি বৃদ্ধি করে ভোগ রান্না করে ভিক্ষা করে দেয়, তাও যিনি সেবা নেয় না, তিনি যখন হাত পাতে তখন কেমন লাগে বলেন? ভগবান যদি হাত পাতে কারোর কাছে, তাহলে না দিয়ে পারা যায়? আমার মতো পাষণ্ড নাও দিতে পারে, আপনারা তো দিবেনই। কি করছে? যখন হাত বাঁধলেন ক্ষেত্র বসে, তখন হায় হায়, আমি পূজার কথা ভেবেছি, কিন্তু পূজার পরে যে নৈবেদ্য ভোগ দিতে হয় সে কথা তো ভাবি নাই। এখন আমি ভোগ কিভাবে দেই? তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরোয় বাজারে গেলেন। সবাই গভীর রাত ঘুমিয়ে, দোকানিকে ডেকে ডেকে অনুরোধ করে তারপরে কিছু মিঠাই আনলেন। এনে যখন আবার মন্দিরে প্রবেশ করলেন, দেখলেন প্রভু ঠিক অবিকল হাত পাতাই। প্রভু কারো সামনে কিছু গ্রহণ করে না। সেই দিন শিব রূপে প্রভু বন্ধু সুন্দর ক্ষেত্র বসাকের সামনেই সেই মিঠাই গ্রহণ করলেন, ক্ষেত্র বসাকে প্রসাদও দিলেন। তাহলে কল্পনা করা যায়, আমরা এই এক প্রভুর মধ্যেই সবকিছু খুঁজে পেতে পারি, যদি অন্তরে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে, তবে পাওয়া যায়। কারণ তিনি ধরা দেয়, তাকেই দেয় যে তাকে ধরতে চায়। আমি আপনি প্রভুকে ভগবান নাই বলি, তাতে প্রভুর কিছু আসে যায় না। যদি আপনাকে বলি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব প্রভুকে বলছে প্রভু ভগবান, তাহলে কি আপনি মানবেন না? যদি বলি ঠাকুর অনুকূল চন্দ্র বলছে প্রভুকে উদ্দেশ্য করে প্রভু ভগবান, যদি বলি মা আনন্দময়ী বলছে ভগবান, যদি অজাচক আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলছে ভগবান, আপনি কি তাও মানবেন না? যদি বলি নিগমানন্দ সরস্বতী বলছে, দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলছে প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবান, এরকম স্বামী অঙ্কারনাথজি সহ কতজন আছে, কতজন আছে যাদের কাছে প্রভু ধরা দিয়েছেন, প্রভুকে যারা তারা ধরেছেন। আর আমার মতো মাদৃশ্য অধম ভগবানের কাছে তাই গাও ভগবানের চিনলাম না, এত করুণা। এই জন্য প্রভু বন্ধু সুন্দর কৃষ্ণ লীলার চেয়েও, গৌর লীলার চেয়েও সবচেয়ে প্রভু বন্ধু সুন্দরের লীলায় যে বিশেষ অবদান, যেটি আমাদের সবার জন্য মেনে নেওয়া উচিত, একেবারে অভ্রান্ত ভাবে হৃদয় দিয়ে গ্রহণ করা উচিত, সেটি কি জানেন? আজকের এই ভূমিতে সবাই বসে আছেন না, এই যে এক সারিতে বসে আছেন না, এটা যদি বলি প্রভু বন্ধু সুন্দরের অবদান। কারণ শ্রীমান মহাপ্রভু সমাজের বাদ ভাঙতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন ব্রাহ্ম সমাজ তাকে সেটি করতে দেয়নি। মহাপ্রভুর লীলায়, 48 বছরের লীলায় মহাপ্রভু ব্রাহ্মণের ছাড়া কারো হাতের সেবা গ্রহণ করতে পারেনি, তাকে গ্রহণ করতে দেয়নি। মহাপ্রভু ঝাড়িগণ্ডের পথেও তিনি ব্রাহ্মণ সাথে নিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু গম্ভীরা লীলায় তার সাথে ব্রাহ্মণ ছিলেন, কারণ তিনি ব্রাহ্মণ ছাড়া কারো হাতের সেবা নিতে পারেনি, তাকে সৎকালীন সমাজ দেয়নি। আর প্রভু জগৎবন্ধু সুন্দর যার তার হাতে সেবা নিয়েছেন, কারণ প্রভু বলছে এবার সমাজের বাঁধ ভেঙে দিব, সমাজের বাঁধ ভেঙে দিব। প্রভু জগৎবন্ধু সুন্দর একটি সত্য লীলা বলি। প্রভু জগৎবন্ধু সুন্দর আছেন, সেখানে 2 শ্রেণীর ভক্তরা তার সাথে অবস্থান করেন। একটা হলো কেদার কাহার নেতৃত্বাধীন ভক্ত শ্রেণী, যারা উচ্চ শ্রেণী কায়স্থ
বর্ণে পরিচয়ে যারা শিক্ষা দীক্ষায় উৎস, আর একটা থাকে হরিদাস মহন্তের নেতৃত্বে যারা দলিত সম্প্রদায়। কীর্তন আনন্দ হলো প্রভুকে ঘিরে ঘিরে। কীর্তনের পরে প্রসাদ পেতে বসলো। যারা উঁচু লেভেলের মানুষ তারা হলো ঘরের ভিতরে, আর যারা নিচু লেভেলের মানুষ তারা বারান্দায়। হঠাৎ করে প্রসাদ পেতে পেতে উঁচু মানুষদের জল তৃষ্ণা পেয়েছে, জল তৃষ্ণা পেয়েছে। ওই যে যারা দলিত হরিদাস মোহন তাদের এখন জলের জন্য কোথায় যাবে? তাড়াতাড়ি কি করলেন? জল আনতে ঘরের ভিতরে ঢুকলেন। যখনই একজন ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভদ্রলোক মানুষদের তারা সব উঠে দাঁড়ালেন, প্রভু জাত গেল রে, আর সেবা নেওয়া যাবে না। দেখলেন এই নিয়ে দুই দলের মারামারি, সে খুব ডেঞ্জারাস অবস্থা। প্রভু তারপরে বিচারকের আসনে বসলেন। প্রভু দুই দলকে ডাকলেন। প্রভু জিজ্ঞেস করলেন, কাহা জাত কোথা থেকে এলো আর কোথা দিয়ে গেল, আমাকে বলে দেন। কোন দরজা দিয়ে জাত আসলো আর কোন দরজা দিয়ে জাত গেল? সেদিন আর কোনো উত্তর দিতে পারেনি। বলছে, তোমরা এই জাতিভেদ নিয়ে যত দলাদলি দ্বন্দ্ব করো, এতে করে যতই ধর্ম চর্চা করো না কেন, এই কীর্তন করো না কেন, কোন ধর্মই ধর্ম হয় না। জগতে দুটোই জাতি, যারা হরিনাম করে তারা মহাজাতি, আর যারা হরিনাম করে না তারা অপজাতি। আর কোন জাতি হতে পারে না। এই যে অপরাধ হয়ে গেছে, ভক্তরা কষ্ট পেয়েছে, যার জন্য প্রভু তিন দিন নির্জলা উপবাস ব্রত পালন করেছিলেন, যে জাত যেতে পারে না। আমরা এখনো এসে এই সময় এসে দেখবেন জাত বেদ নিয়ে কত মারামারি করি না? এই অনেকেই দেখবেন প্রশ্ন করে, এই তোমরা ভগবানের ভোগ দাও নাকি? এখন দামোদর মাস চলে না, অনেকে প্রদীপ দেখায়, ভগবান একটু দুপুরবেলা ভোগ দেয় না। এবার যদি কেউ সঙ্গে ভোগ দেয় তাহলে নাচছে, এই তোমরা আবার ভোগ দাও কেমনে? ভোগ দিতে তো বৈষ্ণব লাগে, এবার নিরামিষ খাওয়া লোক লাগে, সাধু লাগে, তাই লাগে না? আমারও ভগবান যদি জল বাতাসা নিত্য 3 বেলা খাইতে পারে, তাহলে আমারও ভগবান ডাল অন্ন দিলে আমার আর এক বেরিয়ে যাবে কেন? তখন তার এবার বৈষ্ণব ধরা লাগবে কেন? তখন আবার সাধু লাগবে কেন? এজন্য ভগবানও বলছে, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। এই জন্য এটা প্রভু জগৎ বন্ধুর অবদান, যে সমাজের বাদ ভেঙে দিয়ে সবাইকে একাকার করে দিয়েছেন। কে ব্রাহ্মণ শূদ্র, কে কায়স্থ, এসবের কোনো ভেদ নাই। প্রভু জগৎ বন্ধু সুন্দর ৭,৫০০ গুণবাদ দিয়ে উদ্ধার করেছেন। রামবাগানের পতিতাদেরকে উদ্ধার করেছেন। ডোমপল্লী প্রভু উদ্ধার করেছেন। প্রভু জগৎ বন্ধু সুন্দর কলকাতার ডোমপল্লীতে গিয়ে 3 কড়ির ডোমের হাতের সেবা নিয়েছেন। যারা আমিষ নিরামিষও বোঝে না, মাংস খায় তাও কাঁচা, এমন শ্রেণীর মানুষ, তাদের হাতেও প্রভু সেবা নিয়েছেন। এর চেয়েও আরো কত নিচে নেমেছেন প্রভু আমাদের মতো জীবের জন্য। তিনি সেই পতিতা সুরত কুমারী যাদুমণি বাইজির হাতেরও সেবা নিয়েছেন, শুধু যাতে করে আমরা প্রভুকে না বলি। এত নিচে নামলেন। এই জন্য এই লীলাটাকে বলা হয় মহা উদ্ধারণ লীলা। দেখেন না, কীর্তন হয়, আরতি কীর্তনের সময় মহা উদ্ধারণ হরি, বুঝি না যে মহা উদ্ধার দেওয়ার কি? মহা উদ্ধার আর উদ্ধার কি? উদ্ধার নিলে বুঝি যে স্বর্গে গেলে উদ্ধার হয়ে যায়, তাই না? স্বর্গে গেলেই উদ্ধার, তাহলে মহা উদ্ধার দেওয়ার কি? এটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববর্ণ দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি। বলছে, আপনি কোথাও দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখলেন একটা পুকুর পরে একটা ছোট্ট বালক খেলা করছে। খেলা করতে করতে ওই জলের মধ্যে পড়ে গেল। আপনার দয়ার শরীর, আপনি গিয়ে বালকটাকে হাত ধরে টেনে তীরে তুলে ধরলেন। এটাকে বলা হয় উদ্ধার। আর যদি ভাবেন যে এই ছেলেটা আমি চলে গেলে আবারও তো পড়তে পারে, তাহলে আবার পড়লে উদ্ধার করবে কে? এই ভেবে যদি ছেলেটাকে বাড়ি মা বাবার কাছে দিয়ে আসেন,
যে আর কোনো পড়ার সুযোগ নাই, এটাকে বলা হয় মহা উদ্ধারণ লীলা। প্রভু জগৎবন্ধু এবার উদ্ধার করেনি, একজন দুইজন নয়, গৌর সুন্দর তো জগাই মাদাই চাপাল গোপাল উদ্ধার করেছিলেন, তারাও ব্রাহ্মণ। আর প্রভু জগৎবন্ধু সুন্দর ৭,৭০০০ গুণবাগ্যি, ডোমপল্লী, পতিতাপল্লী, এর মধ্যে একজন ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাবে না। সবাইকে অকাতরে হরিনাম দিয়েছেন, সবাইকে অকাতরে হরিনাম দিয়েছেন, তাই তিনি মহা উদ্ধারণ হরি। তাই প্রভু জগৎবন্ধু সুন্দর দেখবেন তার লীলাতে আছে, ফরিদপুরে গেলে দেখবেন বদরপুর আছে, বদরপুরে সেই বাদল গৃহে গিয়ে প্রভু বন্ধু সুন্দর শক্ত শক্ত তাল মিষ্টি সেবা নিয়েছিলেন বাদল পত্নীর কাছ থেকে, যে কারণ ওর মধ্যে যে প্রেম ভক্তি আছে তা তোমাদের দেওয়া ওই পুষ্পান্ন মিষ্টান্ন চাটনিতেও পাওয়া যায় না। ভগবান চায় আমাদের ভিতরের আত্মী প্রীতি ভালোবাসা, কারণ ভগবান থাকে আমাদের হৃদয়ে। আমরা মন্দিরে খুঁজি, তীর্থে খুঁজি, পাঠে খুঁজি, কীর্তনে খুঁজি, কিন্তু আমার হৃদয়ের ভগবানকে একটু খুঁজি না। এই জন্য রবীন্দ্রনাথ গাইলেন, আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি হবো। আছে না গান, শুনছেন তো? আমার হৃদয়ের মাঝেই তো তুমি লুকিয়েছিলে, কিন্তু দেখতে পাই না। কারণ পাই না কেন? হৃদয়টার মধ্যে এত হিংসা, বিদ্বেষ, অহংকার ঢুকিয়ে রেখেছে না, তাই তো বিচার করি কে ভগবান কে ভগবান না। প্রভু জগৎবন্ধু সুন্দর নিজে বলছে, নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দ স্টিমারে যাচ্ছিলেন প্রভু, সাথে আছেন নবদ্বীপ দাসজি। হঠাৎ করে নবদ্বীপ দাসজিকে তন্ময় ভাবে প্রভু বলছে, নবা আমায় চিনলি না, এত কাছে থাকলি আমায় কোনোদিন চেনার চেষ্টাও করলি না, বুঝলিও না, আজ আমি আত্মপরিচয় দিই, শুনে নে। সেদিন বলছে প্রভু, অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ। শ্রী শ্রীকৃষ্ণ লীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা, এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি, তিনি হরি প্রভু জগৎবন্ধু। আমি সেই রে সেই জানলি, দ্য লীলা কম্বিনেশন আমি সেই, যে স্বয়ং বলছে। গীতায় ভগবান বলছেন আমি সেই, মহাপ্রভু শিবাসঙ্গনে বসে বলছেন আমি সেই। তাই ভগবানকে বিশ্বাস করি, তো ভগবানের কথাকে যদি বিশ্বাস না করি, তাহলে ভগবানের বিশ্বাস করে কোনো মূল্য আছে কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি, বলছে না? এই শ্লোক সবাই জানে, হিন্দুরা কিছু কমন শ্লোক জানে, এর মধ্যে এটা অন্যতম। যখনই ধর্মের গ্লানি হয় তখনই আসি, বলছে না? তো ভগবান তো বলছে তিনি আসে, আর আপনি বল না না কৃষ্ণ ছাড়া আর ভগবান হইতেই পারে না। তাহলে আপনি কৃষ্ণরে মানলেন, কৃষ্ণরই তো বানের দলে বাজাই দিলেন। মহাপ্রভু বলছে এই মতে আরো আছে, দুই অবতার কীর্তন আনন্দ বইবে আমার। মহাপ্রভু বলছে না, আর আপনি বলতেছেন না না মহাপ্রভু আর ভগবানের আইতেই পারে না, মানে ভগবানের আশা বন্ধ, মানে আমার কথা মতো ভগবান আর আইতে পারবে না। মানে আমি এমন ক্ষমতাধর ভগবানের উপরে ওস্তাদ হয়ে গেছি, ভগবানে বলি ভগবান গৌর হওয়ার পর তুমি আর বইতেই পারো না, আসতেই পারো না। ভগবানকে মানতে হলে ভগবানের কথাকেও মানতে শিখতে হবে, তাহলেই ভগবানের কৃপা হবে। ভগবান নিজে বলছে আমি আসি। আচ্ছা, এই মতে আরো আছে, দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার। প্রভু জগৎবন্ধু সুন্দর লীলা দেখবেন শুধু কীর্তন আর কীর্তন। বলছেন আমি হরি নামে এ ভিন্ন অন্য কারণ, আমারও না আপনারও না। আপনি পুষ্পান্ন খাওয়ান না, আমি লাপসি খাওয়াই। আপনি 100টা তুলসী পাতা দেন, আমি না দেই, তাতে ভগবানের কিছু আসে যায় না। ভগবান বলছে যদি হরিনাম করো তবে আমি তোমার, হরিনাম না করলে আমি আর তোমার না। এই জন্য যারা শ্রীঅঙ্গনে গেছেন দেখবেন উপরে বড় করে লেখা আছে হরিনাম প্রভু জগৎবন্ধু। হরিনাম করলে জগৎবন্ধু আছে, না করলে নাই। এই জন্য বলছে 6 মাস খেতে না দিস, তাতে কোনো কষ্ট নাই। মুহূর্তকাল হরিনাম বন্ধ করিস না, তাহলে আর আমিও তোদের সাথে নাই। তাই তো দিন রাত 24 ঘন্টা অবিরাম
শীত গ্রীষ্ম নাই, বর্ষা নাই, সুখ দুঃখ আনন্দ বেদনা নাই, তবু অবিরাম হরিনাম চলছে শ্রীরাম শ্রীঅঙ্গনে। এই জন্য কত দয়াল, শেষ করব ভাগবতীর রসাস্বাদন বন্ধু কথা, শুধু বলে যাই, দেখুন প্রভু বন্ধু সুন্দর কতটা আমাদের জন্য তার হৃদয়ে কাঁদে, কত পতিত পাবন দয়াল হরি। তাই প্রভু বন্ধু সুন্দর বলছে, তোরা দিনান্তে একবার আমায় স্মরণ কর, তুলা রাশিতে অগ্নিস্ফুলিঙ্গের মতো সকল পাপ তাপ পুড়ে ছাই হয়ে যাবে। একটা বার স্মরণ করতে বলছে, যে কথা গীতায় ভগবান বলছে, মন্মায়া মাতা ভক্ত জানি না নমস্কার, মনটা দাও, যদি না পারো বলছে ভক্ত, যদি না পারো মত জানি, তাও যদি না পারো অন্তত দিনান্তটা নমস্কার করো, তাহলে আমি তোমার। প্রভু বন্ধু সুন্দর বলছে, একটা বার স্মরণ কর, আমি তোমাদের হয়ে যাব। তাও তাকে স্মরণ করে না, এমন কিপটা আমরা, তাও স্মরণ করি না, যদি কম করে যায় আমি কি, তাই না? ভগবানকে একটা বার প্রণাম করবো এও সময় নেই, দেখবেন এমন করে, তাই না? আছে না এমন পাবলিক? তাও কিনা জুতা পায়ে আছে নাকি মাথায় আছে তাও মনে থাকে না, এমন করে, আছে না? আপনাদের মাধবপুরে নাও থাকতে পারে পাবলিক, আপনারা তো ভক্ত মানুষ, শুয়ে পরে প্রণাম করেন, ঠিক আছে, তার প্রণামটাও ঠিক মতো করে না। এই জন্য ভগবান প্রভু বলছে, একটা বার স্মরণ কর, আমি তোদের হব। তারপরও দেখলেন কেউ স্মরণ করে না। বলছে কত কেঁদে কেঁদে বেরিয়েছি, সেদে সেদে বেরিয়েছি, একবার হরিনাম কর হরিনাম কর, কেউ করে না। বলছে এমন দিন আসবে, চোখের জলে নাকের জলে সব একাকার হয়ে হরিনাম করবে, সেই দিন আমার ভবধামের লীলা শেষ হবে। প্রভু বন্ধু সুন্দর এও বলছে যে দুঃখে যখন পড়ি না, দুঃখ নাই এমন কেউ আছে আমাদের? আপনারা থাকতে পারেন, আপনাদের তো সুখ আর সুখ, সারাদিন হরিনাম করেন। আমার মতো দুঃখের পার্টির জন্য বলছে যে যখন দুঃখে পড়বি, শুধু একটা তুলসী পাতা নিয়ে আমার কথা স্মরণ করে দুঃখের কথা বলে বলে জলে ভাসিয়ে দিস, তাহলে ওটা ভেসে ভেসে আমার কাছে পৌঁছাবে, আমি সব দুঃখ হরণ করব। এরপরে আর কি বলতে পারে, এরপরে আর কি সহজ সমাধান দিতে পারে? শেষে বলছে কি জানেন, এইটা না বেশি বলে ফেলছে মনে হয়, জগৎ বন্ধু না বললেও ভালো হতো। মানে এইটা বলে আমাদের আরো সর্বনাশ করছে, তাও একটু স্মরণ টরণ করতাম, তাও আর তা লাগবে না। উনি এমন ঢাকাটা ঢেকছে, ভাগবত বলছে সন্তান সন্ত্রাসী হলেও পিতা মাতার কাছে সন্তানই থেকে যায়, যতই অন্যায় করে তবু সন্তান তাকে আশীর্বাদ করতে কখনো পিতামাতা কুণ্ঠিত হয় না। প্রভু জগৎবন্ধু সুন্দর এই জন্য বলছে, তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস, আমি তোদিগকে নিত্য চিরকাল স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। কি টাকাটা ট্যাক্সে আমার মতো পাবলিকের জন্য, যে আমার হয়ে তিনি স্মরণ করবে, আবার স্মরণই করবে না, আবার রক্ষাও করবে। তার মানে আমার কিছু করার দরকার আছে? আমি কিছু না করলেও উদ্ধার হব। এই জন্যই বলছে, শুধু একবার আমার কাছে আসলেই পিতাব জ্বালা সব দূর হয়ে যায়, মানে এত সহজ করে দিয়েছে। এজন্য বলছে আঙিনা নিষ্ঠা, আঙিনা রুচি, আঙিনা সুচি, আঙিনা পবিত্র, আঙিনা ছাড়লে বাগে ধরবে। তাই অনুরোধ করবো, আসুন আঙিনায়, তাহলে আর বাঘে ধরার সম্ভাবনা। এই বাঘ সুন্দরবনের বাঘ না, এই বাঘ আপনার ঘরে মনে প্রাণের সব জায়গায় থাকে। সেটা হলো মহাপাপের বাঘ, মহাহিংসার বাঘ, কলির বাঘ, তা গ্রাস করবে। এজন্য আঙিনাকে স্মরণ মনন চিন্তন করতে হবে। 10 নামী সম্প্রদায়ের আচার্য সমাধি প্রকাশ অরণ্য তার শ্রদ্ধা মাধুরী গ্রন্থে লিখছেন, কলিযুগের নৈমিষারণ্য হলো শ্রীরাম শ্রীঅঙ্গন, যার আকাশে বাতাসে মুখরিত হয় মহানাম মহাকীর্তনের ধ্বনি, দৃশ্যমান অদৃশ্যমান অবস্থায় বিরাজ করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধুগুরু ভক্ত বৈষ্ণবগণ, যেখানে গেলেই সাধনায় সিদ্ধি লাভ হয়, যার রজে গড়াগড়ি দিলেই জীবের সমস্ত জ্বালা দূর হয়ে যায়। তাই প্রভু জগৎবন্ধু কে ভগবান কি ভগবান নয়, তা আমরা যদি জানার চেষ্টা করি তবে তিনি ধরা দিবেন। তাই আমি অনুরোধ করব, আপনি প্রভুর আশ্রিত হন বা না হন তাতে কোনো সমস্যা নাই,
কিন্তু সমালোচনা করতে যাবেন না, তাহলে নিজের আত্মাকেই পচে যাবে। তাই ভাগবত বলছে নিজের ইষ্টের প্রতি গভীর নিষ্ঠা আর অপরের প্রতি শ্রদ্ধা। আপনি যে যে সম্প্রদায় হন না কেন, যে যে গুরুর দীক্ষিত হন না কেন, সবার প্রতি শ্রদ্ধা রাখবেন, সম্মান করবেন। কাউকে কখনো ছোট করার চেষ্টা করলে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবেন। তাই প্রভু বন্ধু সুন্দর ভগবান কিনা জানতে হলে শাস্ত্র পড়তে হবে, যারা শাস্ত্র জানে তাদের সঙ্গ করতে হবে, তাহলে আলোচনায় সমাধান হবে, সমালোচনায় শুধুই কলহ হবে। সবাই ভালো থাকবেন। সবার প্রতি আবারও প্রণাম নিবেদন করে আজকের বন্ধু কথা আলোচনা এখানেই বিশ্রাম করি। অনেক কথা বলতে ভালো লাগে, কারণ আপনাদের মুখ চেহারা গুলো দেখলে না ভগবানের কথা বলতেও ভালো লাগে, কিন্তু কি আর করা। এত দূর থেকে তো আইসি তো একটু কথা কওয়ার জন্যই, তাও যদি না কইতে পারি তাহলে কি আর ফেরত যাব, তাই না? কিন্তু কি আর করার, একটু পরে আবার আরতি কীর্তন নাচানাচি কত কিছু আছে, তাই না? আপনারা কীর্তন কত প্রাণ, তাই আপনাদের জন্য ছেড়ে যাই। তাই শুধু কৃপা রাখবেন। আমার শ্রী গুরু মহারাজ আচার্য শ্রীমৎ কান্তিমন্ত ব্রহ্মচারী মহারাজ শারীরিকভাবে অসুস্থ, সবাই তার জন্য প্রার্থনা করবেন। ভগবান প্রভু বন্ধু সুন্দরের কাছে নিবেদন করবেন তিনি যেন সুস্থ স্বাভাবিক থাকেন, আপনাদের মাঝে এসে যেন হরিকথা বলতে পারেন, হরিকথা প্রচার করতে পারেন। তাই সবাই তার জন্য প্রার্থনা করেন। এতক্ষণ যা বললাম আমার একটা কথা নয়, সবই গুরু মহারাজের শিখানো বলিয়া ওরাইলাম। যদি কোনো ভালো কিছু পেয়ে থাকেন, যদি ভালো কিছু পেয়ে থাকেন সেটা আমার গুরু পাদবত আচার্য কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজের কৃপা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মাদৃশ্য অধমের। তাই অধমের প্রতি কৃপা রাখবেন, চরণে ঠাঁই দেবেন। শুধু এ জন্মেই নয়, জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে ডেকে প্রভু বন্ধু সুন্দরের লীলার কথা জগতে প্রচার করে যেতে পারি। জয় জয় শ্রী শ্রী হরিগুরু জগন্নাথ সুন্দর প্রেমানন্দে হরিবল, শ্রী গুরু বেদে প্রেমানন্দে হরিবল, শ্রীমদ ভাগবতের রস শাস্ত্র বেদে প্রেমানন্দে হরিবল। বল হরি শান্তি।